প্রতিটা বিবাহিত মেয়ে তার মাকে হয়তো এই কথাগুলো বলে উঠতে পারে না, কিন্তু তার মনে মনে হাজারটা কথা থাকে যেগুলো সে তার মনের সঙ্গে মাকে বলতে থাকে। শোনো কি বলল তার মাকে, শুনলে তোমরাও কেঁদে ফেলবে। জানো মা, আমি এখন তোমাকে খুব মিস করি। এখন আমার সকাল হয় সেই ভোর 5টায় আর রাত 12টা বেজে যায়। তখন মা তোমাকে খুব মিস করি। সবাইকে গরম খাওয়ানোর পর যখন নিজে ঠান্ডা খাবারটা খাই, তখন তোমাকে ভীষণ মিস করি মা। যখন তোমার কাছে মাছের মাথাটা খাওয়ার জন্য বায়না করতাম, আর আজ মাছের মাথা খেতে আমার ভালো লাগে না এই কথা বলে এড়িয়ে যাই। আমার কাছে আমার কাছের মানুষগুলোই সব থেকে আপন, তাই না? তো তাদেরকেই দিই। তখন তোমাকে আমার ভীষণ মনে পড়ে মা। বড্ড জ্বালাতন করতাম না তোমাকে? শাড়িটা ছিঁড়ে গেছে জেনেও নিজের জন্য না ভেবে ছেলেটাকে একটা ভালো ড্রেস কিনে দিয়ে ওর মুখের হাসিটা দিব্যি কুড়োই। তখন মা বড্ড তোমাকে মনে পড়ে, তোমার অন্তহীন স্বার্থত্যাগের কথা। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন দিন রাত তার সেবা করি, আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি আর আমার সেবা আমি নিজেই করি, তখন তোমার কথা ভীষণ মনে পড়ে। শোনো না মা, তখন তুমি একটু বকুনি দিলে অভিমান করতাম আর না খেয়ে ঘুমিয়ে পড়তাম। আর আজ প্রতিদিন সবার সঙ্গে জুঝতে বড্ড ক্লান্ত, আর মনেই থাকে না অভিমান করার কথা। ভালো থেকো মা। আই মিস ইউ মা, আই লাভ ইউ মা। নমস্কার, কেমন আছেন সবাই? হার্ডের লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সেই দিনটা অবশেষে চলেই আসলো। আজকে বাড়ি ফেরার পালা, মানে শ্বশুর বাড়ি ফেরার পালা। তো আমার বর কালকে রাত্রিবেলা চলে এসেছে, তো ও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো মা এদিকে সিমাই করছে, সিমাইটা বসিয়ে দিয়েছে, আর ওদিকে বাবা মুড়ি খাচ্ছে। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসলাম, তারপরে একটু শরবত খেয়ে নিলাম। শরবত খেয়ে এই যে মায়ের সঙ্গে মা সিমাই করছে ওইটা একটু আপনাদের সঙ্গে ক্যামেরা করে দেখাচ্ছি। তারপর যাব ঘরের বিছানাপত্রগুলো তুলবো ও উঠলে গিয়ে। আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, আর রোদ দিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিকেলে বাড়ি যাব। কারণ সকালে যেতে যেতে যতই আমরা সকাল সকাল যাই না কেন, সেই যেতে যেতে মিনিমাম 12টা তো হবেই। তো প্রচণ্ড রোদের মুখে পড়ে যাব, আর এত পরিমাণে দিনে দিনে রোদ বাড়ছে, জানি না বাড়ি যাওয়ার পরে কী কন্ডিশান হবে। আর আমাদের ওইদিকে তাপমাত্রা তো আরও বেশি বাড়ে প্রত্যেকটা বছর। যাই হোক, এখানে চপ নিয়ে এসেছে বাবা, চপ, সিমাই, শসা, তারপরে হচ্ছে আম, অনেক কিছু দিয়ে মুড়ি খাবার। তো মিষ্টিও আছে, কালকে আমার বর মিষ্টি নিয়ে এসেছে। তো এত কিছু দিয়েছে, আমি এত কিছু খেতে পারিনি। আমি শুধু জাস্ট সিমাই নিয়েছি আর একটু হাফটা খানিক চপ নিয়েছি, ওইটা দিয়ে মুড়ি খেলাম। কালকে মা গুছিয়ে নিতে বলেছিল শাড়িগুলো, কিন্তু কাল আমি গোছাইনি। কালকে ইচ্ছেই করলো না, কালকে একটু শর্টস ফর্টস করলাম, একদম মন চাইছিল না গোছাতে। কিন্তু আজকে তো গোছাতেই হবে, আর না গোছালেই নয়। তা মায়ের কিছু শাড়িগুলো আমি বের করেছিলাম পরবো বলে, তো সেগুলো ভাঁজ করে একদম মায়ের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, আর আমার শাড়িগুলো আমার ব্যাগের মধ্যে ভরে নেব। মায়ের যে শাড়িগুলো, মানে প্রায় 5-6টা শাড়ি মায়ের আমি বের করেছিলাম, তো মায়ের ব্যাগে মায়ের শাড়িগুলো দিয়ে দিলাম। কারণ মা না হলে গুছিয়ে রাখতে রাখতে, মা একা পারে না শাড়ি গোছাতে, মায়ের দুজনকে দরকার হয়। তো আমি একাই গুছিয়ে নিতে পারি শাড়িটা। যদি সুতির শাড়ি হয় তাহলেই সমস্যা হয়, না হলে এমনি শাড়িগুলো একাই গুছিয়ে নিতে পারি। আর এইদিকে একটু আলু ভাজছি, কুঁদরি ভাজছি, আম চাটনি হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন মা ওখানে মাংস রান্না করছে। তো ব্রয়লার মাংসই নিয়ে এসেছে। তো আগে কি হতো জানেন, হ্যাচারি নিয়ে আসতো। তবে হ্যাচারি নিয়ে আসলে না, হ্যাচারি মাংসটা প্রচণ্ড শক্ত হয়। একবার নিয়ে এসেছিলো বাবা, তো প্রচণ্ড শক্ত জানেন, খেতেই পারা যায়নি। তো বাবাকে এবারে বলেছি যে হ্যাচারি নিয়ে আসবে, ব্রয়লার নিয়ে আসবে। তো ব্রয়লার মাংস নিয়ে এসেছে। আর খাসি মাংস তো সব সময় কাটে না, তো সেরকম দিনক্ষণ দেখে কাটে। আর আমাদের এখানে গ্রামের ঘর তো, সবাই তো খাসি মাংস খেতে পারবে না, যে পরিমাণে দাম বেড়েছে। তো যাই হোক, মা ওদিকে মাংস কষাক, আমার ওদিকে কুঁদরি ভাজাটাও হয়ে গেল। কুঁদরি ভাজাটা হয়ে গেলে আমি চাটনিটা করব। চাটনিটা করে আমি যাব স্নান করতে। স্নান করে এসে খাওয়া দাওয়া করে আরও কিছু গোছানো বাকি আছে, যেগুলো সাজাগুজোর জিনিস। তারপরে মেলাতে কিছু জিনিস কিনেছি, যেগুলো আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।
তো এইখানে মা আবার একটু ডাকলো, কষানা মাংস বের করেছে। তো মাংস হলে কষানা মাংসটা আমরা তো খাই, আপনারা কে কে এরকম কষানা মাংস বের করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা একটুও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারি। সাপোর্ট পেলে তবেই তো ভিডিও দেওয়ার ইচ্ছে থাকে, তাই না? যাই হোক, ভাত টাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি। একদম হালকা শাড়িটা পরেছি, গরমে আর ভারী ভুরি শাড়ি পরতে সত্যিই ইচ্ছে নেই। মা বলছে তুই ভালো শাড়ি পরলি না কেন, আসার সময় ভালো শাড়ি পরে আসলি আর যাওয়ার সময় কেমন একটা শাড়ি পরে নিয়েছিস। আমি বললাম যে না ঠিক আছে, যা আছে ওটাই ঠিক আছে। ওদিকে দিদা বসে আছে, মা বসে আছে। তো এই রিং লাইটটাকে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে অনেক কষ্ট করে। এখন আবার এটাকে খুলে হাতে ধরে নিয়ে যেতে হবে, কারণ এটা ব্যাগের মধ্যে ঢুকবে না। এর আগে আমার একটা রিং লাইট ছিল, ওটা ভেঙে গেছে, তো সেই জন্য ওটা আমি আর ক্যারি করতে পারি না। শুধু জাস্ট এটাই আমি নিয়ে এসেছি অনেক কষ্ট করে, আবার অনেক কষ্ট করেও আমাকে নিয়ে যেতে হবে। তো রিং লাইট ছাড়া ভিডিও করা ভীষণই সমস্যা হয়। যাই হোক, এইটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, ভাই কিনে দিয়েছে। তো এখন সবাইকে একটু প্রণাম করে নিব। এখন বেজে গেছে বিকাল প্রায় 5টা 10 মতো। একটু বেলা গড়িয়েই আমি বেরিয়েছি, কারণ না হলে কি বলুন তো, প্রচণ্ড রোদ না, খুব প্রবলেম হবে। তো আমার বর এখানে রিং লাইটটা খোলার চেষ্টা করছে। আসার সময় আমার ভাগনা খুলে দিয়েছিল, তো এখন যাওয়ার সময় আমার বর খুলছে আর আমার উপর রাগ দেখাচ্ছে, বলছে কী রকম খোলা হচ্ছে না, আর ও তো ঘামাঘামি হয়ে যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে সুস্থভাবে খুলবো চলো দুজনে। তো তারপর দুজনে মিলে রিং লাইটটা খুলে নিলাম। এদিকে আমার দিদা, তো দিদা ভীষণই কি বলবো লাজুক প্রকৃতির। নাচ জামাইকে অন্য দিদা হলে প্রচুর ইয়ার্কি করতো, আমার দিদা সেরকমভাবে ইয়ার্কি করে না, নাতনি জামাইকে আর কি। যাই হোক, দিদাকে বললাম যে তুমি ভালো থাকো, দিদার শরীরের কন্ডিশান খুবই খারাপ, দিদারও মনটা খারাপ হয়ে গেছে। দিদা এখন থাকবে মায়ের কাছে, বলছে শুধু চলে যাব। এইদিকে আমার মাকে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড মনে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এক্ষুনি যদি আমার চোখ দিয়ে জল বেরাবে করছে, অনেক কষ্টে আমি আটকে রেখেছি। ওদিকে ওই যে আমার বাবা আসছে, জেঠুকে প্রণাম করে নিলাম, জেঠিমা বোধহয় ঘরে আছে। তো যাই হোক, এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েদের কাছেই কষ্টেরই হয়, ভীষণই কষ্টের হয় এই মুহূর্তটা। আর যখন বাবা মা আমার বাড়িতে আসে, তারপর যখন চলে যায়, তখন সেই মুহূর্তটাও অনেকখানি কষ্টের হয়। কিন্তু কি করবে, কি আর করা যাবে, এগুলো তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর শ্বশুরবাড়িতে গিয়ে